অনেক সুন্দর জায়গা দিয়ে আসলাম। এই যে এরকমই মাঠঘাট চারিদিকে এরকম। এখন আমরা জয়পুর জঙ্গল থেকে প্রায় 40 কিলোমিটার 35-40 কিলোমিটার দূরে রয়েছি। নন্দীকে এক জায়গায় দাঁড় করলাম, ভাবলাম যে হাওয়া কমে গেছে, হাওয়া দেবো। তো বললো যে না, পিছন চাকায় হাওয়া ঠিকই আছে, লিউবো ঠিক আছে। সামনের চাকা একটু কম ছিল, সামনের চাকায় হাওয়াটা দিয়ে দিলাম। এই যে এই দোকান থেকে 5 টাকা নিল, 5 টাকা দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা বেরোবো, দাঁড়াবো না এখানে বেশিক্ষণ, বেরিয়ে পড়বো। চলো, আরো সুন্দর সুন্দর মাঠঘাট তোমাদের দেখাবো। রাস্তাটা ভালো। চলো, আমাদের দেওয়া কমপ্লিট, হাওয়া টেস্ট করা কমপ্লিট। সামনে পিছনে দুটো চাকায় হাওয়া চেকিং হলো। সুন্দর সুন্দর রাস্তা তোমাদের দেখা নিয়ে যাবো। এই ভুলটাই করি বারবার। চারিদিকে কত সুন্দর সুন্দর রাস্তা রয়েছে, পুরো রাস্তার বাঁকে বাঁকে আমরা এখন যাবো। দেখো কত সুন্দর রাস্তার বাঁক, এই বাঁকে বাঁকেই আমরা এখন যাবো। দেখি কোন বাঁকে যেতে বলে। ডান দিকে যেতে বলছে। ডান দিকে এখনো আমাদের 31 কিলোমিটার বাকি জয়পুর জঙ্গল। তার আগে দেখো কত সুন্দর মাঠ, ধানের জমি, ডান দিকে পদ্ম পুকুর, ইউক্যালিপটাস গাছ, আকাশমণি গাছ। নতুন রাস্তা হয়েছে এখন। এই পেপার ব্রিক্স বলে এগুলোকে খুব সম্ভবত, বা পেপার ব্লক বলে। পেপার ব্লক দিয়ে সব জায়গায় রাস্তা হচ্ছে। ওই দেখো ডান দিকে কত সুন্দর পদ্ম পুকুর, দেখেছো? নামার জায়গা নেই এখান দিয়ে, নামার জায়গা নেই এখান দিয়ে। ছাগল, সবাই ছাগল চড়াতে এসছে মাঠে। আর পদ্ম পুকুরে নামার জায়গা নেই, তাহলে পদ্ম পুকুরে নামতাম। গাড়ি নামাবো কোথায় দিয়ে? জায়গাই তো নেই গাড়ি নামানোর, কোনো জায়গা দেখতে পাচ্ছি না নামানোর মতো। নামিয়ে আবার তুলতে তো হবে, নামানো যায় না। চলো দেখি ফেরার পথে যদি সম্ভব হয় তাহলে দেখবো। এই সুন্দর রাস্তা, সুন্দর মাঠ ঘাট, কত সুন্দর ফাঁকা জায়গা দিয়ে দেখো যাচ্ছি আমরা শহরের কোলাহল থেকে অনেক দূরে। শীতের সময় আসলে আরো মায়াবী লাগে, বুঝেছো? শীতের সময় আরো ভালো লাগবে। আসবো শীতের সময় একবার, একদিনের ম্যানেজ পেলেই চলে আসবো। মানে আমি যেখানে যাই, বগ্গু পুকুর মতো পিছন ছাড়ে না, ওরা পিছনে বসে থাকে, বোর হয়। আমি এদিকে চালাতে চালাতে যাই। ছাগল, ধানের জমি, মাঠের রাস্তা, দেখি কতক্ষণে জঙ্গল পাই। সাহেবের সাথে সকালে কথা হলো, বলতে চাইছিলাম না কোথায় যাব, কিন্তু লাস্ট বলেই দিতে হলো, কিছু করার নেই। এত সুন্দর ফাঁকা মাঠ, বাগান, রাস্তা, পথঘাট, বসে ফাঁকা রাস্তা ছায়ার মধ্যে বসে বসে অনেক কাটবে। দেখো কেমন বাঁকা বাঁকা রাস্তা, কত সুন্দর। পুরনো বাংলা সিনেমার গ্রাম যেমন দেখাতো, পুরনো বাংলা সিনেমার গ্রামের রাস্তার মতো পুরো রাস্তা। বাগান রয়েছে, দুদিকে ধানের জমি, ধানের জমিতে বক বসেছে। সামনে থেকে কৃষক আসছে গরু নিয়ে। এই যে ইউক্যালিপটাস গাছের জঙ্গল, 3টে গরু রয়েছে, একই রং, 3টে গরুর একই রকম রং, রঙের কোনো পরিবর্তন নেই। দেখো একই রকম রং। আমি সানগ্লাসটা নামিয়ে দিলাম, আমার হেলমেটে যে সানগ্লাস, রোদ আছে ভালো। এখন কোন দিকে যাবো? ডান দিকে। চলে আর 1 ঘন্টার রাস্তা আছে। আমরা মাঠে মাঠে যাচ্ছি, বাইক সিলেক্ট করেছি তো, মাঠের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, যেন রাস্তাটা ঠিকঠাক থাকে, রাস্তাটা যেন ঠিকঠাক থাকে। আর দেখো এই ডান দিকে আরো একটা পদ্ম পুকুর, কত সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে অনেক। আমি পুরো গ্রামের ভিতর দিয়ে মাঠে মাঠে যাচ্ছি। পদ্ম ফুল অনেক ফুটবে। এটা এখন তো পদ্ম ফুল ফোটার সময় হয়নি, শরৎকালে ফুটবে পদ্ম ফুল, দুর্গাপূজার আগে আগে। তো ফুটুক পদ্ম, আমরা আবার বর্ষা পার করে, এখন তো আগস্ট মাস, বর্ষাকালই বলা যায়, আবার বর্ষাকাল পার করে শীতকালে সময় হলে আসবো কি, আসবোই। ঘুরতে তো আসার কোনো সময় থাকে না, যখন ইচ্ছা হয় তখন চলে আসি। আবার বলি, আমি বাড়িতে বুগ্গুর বার্থডে মাত্র 2বার করেছি, তাতে কোনো আনন্দ পাইনি। একবার আমাদের বাড়িতে, একবার বুগ্গুর দিদা বাড়িতে। তো তার থেকে দেখেছি আমি এই ছেলেটা ঘুরতে নিয়ে আসলে, বেড়াতে নিয়ে আসলে, বা ঘুরতে বেড়াতে নিয়ে গেলে বেশি আনন্দ পাই। ওই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক বার্থডেতে ওকে একটা ট্রিপ দেওয়ার চেষ্টা করি। তো এবারও ওর 7th, মানে ও 7 বছর কমপ্লিট করে 8 বছরে পড়বে। কালকে থেকে ওর 7 বছর 1 দিন বয়স হবে। আজকে 7 বছরের জন্মদিনের দিন। ওকে নিয়ে চলে যাচ্ছি আমি, বা চলে এসছি, যাবো জয়পুর ফরেস্ট। বুকুকে সকালবেলা বলেছিলাম, বাবা তুমি কোথায় যেতে চাও? ঝর্ণা দেখতে না জঙ্গল দেখতে? ফরেস্ট দেখতে। এই দেখো কত সুন্দর দুটো মন্দির। বুকু বলেছিল আমি ঝর্ণা দেখবো না বাবা, ঝর্ণা আমি অনেক দেখেছি দার্জিলিং গিয়ে, আমি দেখতে চাই ফরেস্ট। বলো চলো তাহলে জয়পুর ফরেস্ট। দেখলাম 4-5 ঘন্টা লাগবে, বেরিয়ে পড়ি। বুকুর বার্থডেটা তাহলে ওখানেই সেলিব্রেট হয়ে যাবে, জয়পুর ফরেস্টে বুকুর বার্থডে সেলিব্রেট করবো। বুকুর 7th বার্থডে সেলিব্রেট হবে জয়পুর জঙ্গলে। একদিন তো দার্জিলিং কালিম্পং করে হয়েছে, এবার একটু অন্য স্বাদের কারণও আছে। নিয়ে বেরোতাম 19-20 তারিখ নাগাদ বেরিয়ে পড়তাম, কিন্তু ঘটনা হচ্ছে যে বেরোলাম না এই জন্যই। বাড়ি ঘর হচ্ছে, দেখো বাড়ি ঘর বেরোলাম না এই জন্যই। বুকুর 24 তারিখে পরিক্ষা। এই যে মাটির বাড়ি, দেখো ধানের গোলা, কত সুন্দর ধানের গোলা বাড়ি রেখেছে। মাটির বাড়ি, সুন্দর গ্রামের মাঝে, ট্রাক্টর, গরু, মানে পুরো গ্রাম্য পরিবেশ, একটা সুন্দর একটা পরিবেশ। এই যে দেখো মাটির বাড়ি, সুন্দর সুন্দর মাটির বাড়ি করা রয়েছে। জঙ্গল বলতে বাঁশবাগান ফাগান দিয়ে ঢুকে পড়েছি আপাতত। তো ওই বলছিলাম যেটা, যে বুকুর 21 তারিখে বার্থডে, আমি মোটামুটি 19-20 তারিখ নাগাদ ওকে নিয়ে বেরিয়ে যেত। বেরোলো হলো না, তার কারণ হচ্ছে বুকুর 24 তারিখে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। আর তেঁতুল বাগানে আমরা চলে এসেছি, 24 তারিখে বুকুর পরীক্ষা আছে। পরীক্ষা ফাঁকি দিয়ে তো আর বার্থডে নয়, তার জন্য আমরা এবার দূরে গেলাম না, কোথাও দূরে যাবো। বুকুর পরীক্ষাটা হয়ে যাক, বুকুর পরীক্ষাটা হয়ে গেলে আমরা দূরে যাবো। তার আগে বুকুর বার্থডেটা সেলিব্রেট করতে আমরা আজকের মতো যাচ্ছি জয়পুর ফরেস্ট। খুব সুন্দর জায়গা, টুরিস্ট প্লেস। শুনে যাই, ঘুরে আসি। জয়পুর পার করে বিষ্ণুপুর আছে, যদি পসিবল হয় তাহলে বিষ্ণুপুর থেকেও এক পাক ঘুরে আসবো সময় বুঝে। এখন আমাদের পৌঁছাতে প্রায় 1টা বেজে যাবে। শাহবাজপুর মনসা মন্দির 1টা বেজে যাবে। পৌঁছে বুকুর বার্থডেটা সেলিব্রেট করি, কিছু খাওয়া দাওয়া করি, তারপর আমরা ডিসিশন নেব যে বিষ্ণুপুর যাবো কি যাবো না। আপাতত যে একটা গাড়ি রাস্তার মাঝে আটকে দিয়েছে সবকিছু, গাড়িটা ওখানে দাঁড়িয়ে ছিল, আমরা গাড়ি
সাইড করে দিয়েছে, আমরা এখন বেরিয়ে যাবো আস্তে আস্তে। গাড়িটাকে পার করে ফেলে আমরা পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। সুন্দর গ্রাম, ডান দিকে ধানের জমি, বা দিকে বাড়িঘর, পুরো একদম সুন্দর একটা পরিস্থিতি। মানে ওই নর্থ বেঙ্গল দার্জিলিং যাওয়ার সময় তো এরকম গ্রাম দেখতে পাই না। NH-12 ধরে যাই, NH-12 ধরে চলে আসি। গ্রাম্য পরিবেশ এরকম নেই বললেই চলে, গ্রামের ভিতর দিয়ে যাওয়া হয় না। তো এই ট্রিপটায় আমরা যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে, গ্রামে গ্রামে চলে যাব, গিয়ে পৌঁছে যাব আর ঘন্টা খানিকের মধ্যে জয়পুর ফরেস্ট। দেখো গ্রামের কাদা ভরা রাস্তা, হালকা ফুলকা কাদা আছে, কাদা ভরা রাস্তা দিয়ে এগোচ্ছি। গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে সুন্দর কাদা ভরা রাস্তার মধ্যে এগোচ্ছি। চলো যাই দিই কতদূর এগোনো যায়। রাস্তা দেখো, সরু রাস্তা পুরো। দেখো এখানেও সুন্দর মাঠের মধ্যে একটা মন্দির রয়েছে, এই যে মনসা মায়ের মন্দির, খুব সম্ভবত। হ্যাঁ, মনসা মায়ের মন্দির রয়েছে একটা এখানে। 4 হুইলার সিলেক্ট করি তারা। চলো এখান দিয়ে যাওয়া যাবে, 4 হুইলার সিলেক্ট করলে এখান দিয়ে দেখাচ্ছে গ্রাম্য সুন্দর রাস্তার মধ্যে। দেখো কাকুরের রাস্তা, ঠিক এরকম মাটি আমরা পেয়েছি দুর্গাপুরে যেখানে আমার পোস্টিং ছিল। দুর্গাপুর ট্রেনিং সেন্টার বলো, দুর্গাপুর র্যাব বললো, র্যাব তো ছিলাম না, মনে হয় যেন ট্রেনিং সেন্টারে ছিলাম। এই যে দেখো কলাবতী ফুল গাছ, ওখানে এরকম মাটি ছিল, ওখানে এরকম মাটি পেয়েছি, কাকুরে মাটি, শক্ত কাকুরে মাটি পেয়েছি কিছু কিছু জায়গায়। আর এই যে এখানে দেখেও এরকম প্রাণটা জুড়লো মানে ভালো লাগলো। দুর্গাপুরের কথা একটু মনে পড়ে গেল। নামো তোমরা, নেমে তোমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে পারো। পার করে আসলাম কাদা ভরা রাস্তা। বুকুকে নামিয়ে দিয়েছিলাম, রিস্ক নিতে পারিনি। ওই যে পিছনে আসছে, এটা দেখা যাচ্ছে। এই যে বুকুর মা পিছনে আসছে। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য।